আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক রাত হয়ে গেল। কিন্তু একটা ইম্পোর্টেন্ট নিউজ দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলা। আ ১৫ দিনের ছুটিতে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ মালয়েশিয়া যাচ্ছেন। নিউজে যেটা আসলো সেটা হচ্ছে যে ১৫ দিনের আ তার মেয়েকে মালয়েশিয়ায় স্নাতকোত্তর ডিগ্রির ভর্তি সংক্রান্ত বিষয়ে উনি মালয়েশিয়াতে ছুটি কাটাতে যাবেন। আ সঙ্গে তার ফ্যামিলি সহ থাকবে। এটা পত্রিকায় এভাবে আসছে এবং এটা অ্যাপ্রুভও হয়ে গেছে। আ আ সচিব সাহেব ফারজানা জাহান সম্ভবত উনার নাম অ্যাপ্রুভ করে দিয়েছেন। এটা আ একটা পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি মার্কেটের জন্য। আমার কাছে মনে হচ্ছে আমি এমন কিছু আশা করছিলাম। আ হয়তো খুব সহসা এখানে তো আসলে আ অনেক দিন ধরে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসতেছে। বিশেষ করে এনআরবিসি ব্যাংকের যে বিষয়টা, যেটা আমি ভিডিও দিয়েছিলাম। আ এখানে দুদকের যে তদন্ত চলতেছে প্লাস আ বিতর্কিত অনেকগুলো সিদ্ধান্ত আ সে নিয়েছিল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বসে। তো এবং অর্থ উপদেষ্টা একটা কথা বলেছিলেন। একবার না ২ বার উনি এই কথাটা উচ্চারণ করেছিলেন যে, "বিভিন্ন জায়গা থেকে রাশেদ মাকসুদের পদত্যাগ চাচ্ছে কিন্তু আমি তাকে আসলে চাই মানে পদত্যাগ সে না করুক এটা চাচ্ছি।" কিন্তু প্রেশার গ্রুপ প্রেশার দিচ্ছে। আমি মনে করি আ বিনিয়োগকারীরা রাস্তায় আন্দোলন করা উচিত আরো গভীরভাবে যাতে সে পদত্যাগ করে। তবে এই ১৫ দিনের ছুটিটাকে শুধু আমি ১৫ দিনের ছুটি হিসেবে দেখি না। আমি এটাকে আ একটা তার চলে যাওয়ার একটা পথ হিসেবে দেখি। আমার কাছে আপাতত এটুকু মনে হচ্ছে। হয় তাকে আ এখান থেকে চলে যেতে হবে অথবা তাকে হয়তো আ ওইখানে আ পাঠিয়ে দিচ্ছে। একটা হয়তো ১৫ দিন পরে আরো সময় বাড়াইতে পারে। যে আরো ২০ দিন বা ১ মাসের একটা সময় দিয়ে যে ছুটি কাটানোর জন্য। এভাবে হয় ঘটনাগুলা তাকে তো যদি সত্যিকার অর্থে সে যদি আ তাকে যদি নাও রাখা হয়, তাকে তো আসলে আ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে বলল, "আমি রিজাইন করলাম।" এটা তো আসলে কেমন দেখা যায় না? এটা একটা শাসিত প্রতিষ্ঠান। হয়তো সে ব্যক্তিগত কারণ দেখে এই যে ১৫ দিনের ছুটিতে গেল, হয়তো সে ব্যক্তিগত কারণ দেখে বলবে, "আমি আসতে পারব না। আমি রিজাইন করলাম।" বিভিন্ন কিছু তৈরি হতে পারে। এটা আ আমার কাছে মনে হচ্ছে। বিষয়টা আমার কাছে মানে স্বাভাবিক। আ জাস্ট ১৫ দিনের ছুটি এটুকুই মনে হচ্ছে না। এর অন্তর্নিহিত কিছু বিষয় আছে বলে আমি মনে করি। কারণ এই ১৫ দিনে কিন্তু আ মার্কেট কিন্তু আ চলবে। এই ১৫ দিন কিন্তু মার্কেট চলবে। রাশেদ মাকসুদকে ৩ টা সিদ্ধান্ত নিতেই হবে। হয় তাকে চলে যেতে হবে, এটা হচ্ছে একটা। আর না হয় এই বিতর্কিত সিদ্ধান্ত থেকে তাকে ব্যাক করে আসতে হবে। আর ৩ নাম্বার হচ্ছে মধ্যস্থতাকারী যারা মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী তাদেরকে অবশ্যই তাদের সাথে একটা কম্প্রোমাইজ যেতে হবে। কম্প্রোমাইজ মানে মার্কেটের ক্ষতি করা না। কম্প্রোমাইজ মানে যে মার্কেটের ক্ষতি হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না। এই কম্প্রোমাইজ ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে করা উচিত আমি মনে করি তার। কারণ সে যেভাবে মার্কেটকে একজন ব্যক্তি এখন মার্কেটকে সর্বোচ্চ আ মার্কেটের অন্তরায় মানে মার্কেটের উপরে উঠার যে অন্তরায়টা এটা আমি মনে করি একজন ব্যক্তি আর সে হচ্ছে রাশেদ মাকসুদ। কারণ যতগুলো টক শো আমি দেখতেছি মধ্যস্থতাকারীদের প্রত্যেকের আঙ্গুল তার দিকে যাচ্ছে। সো আমি আশা করব বাংলাদেশ সরকার এই ছুটিটা যাতে আরো বাড়ানো হয় তার এই ১৫ দিনের ছুটি যাতে ১৫ দিন না থাকে, ওটা যাতে ১৫ বছরের জন্য করা হয়, আমি এটুকু আশা করব এবং তার উচিত এখান থেকে চলে যাওয়া। তার বিরুদ্ধে এতগুলা অভিযোগ থাকার পর একজন ব্যক্তি আসলে এরকম চেয়ারে আ থাকা উচিত না। কোনোভাবেই উচিত না। এবং তার সরে যাওয়াই উচিত আমি মনে করি এবং যারা আন্দোলন করতেছেন আমি মনে করি যে আন্দোলনটা আরো জোরদার করা উচিত এবং এই ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে আ অনেকের কাছে যাতে ভিডিওটা পৌঁছে। আপনারা এ রাতে অনেক রাত্র হয়ে গেল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।